সো এভরিওয়ান ফাইনালি কিন্তু আমি সিলেটে চলে আসলাম এবং সিলেটে আসার পরে রাস্তাগুলো এত সুন্দর লাগতেছিল, শ্রীমঙ্গল থেকে এত সুন্দর রাস্তাগুলো শুরু হয়ে গিয়েছিল এবং সিলেটে যাওয়ার পরে কি কি দেখা যায় না দেখা যায় সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। লেটস গো গাইস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মাহমুদ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি কোথায় যাচ্ছি জানেন? এখন বাজে হচ্ছে রাত 11:18 আর আজকে হচ্ছে 25 জুন। সো এখন হচ্ছে আমার ঘোরার ইচ্ছা হয়েছে রাতের বেলা, মানে লং ট্যুর দেওয়ার ইচ্ছা হইতেছে। তো যাই হোক, আজকে কিন্তু আমি একা ট্যুর দিতে যাচ্ছি এবং একা কোথায় যাওয়া যায় আপনারা একটু গেস করুন গাইস, কোথায় যাচ্ছি? বাংলাদেশের রানী গাইস, সিলেটে আমরা হচ্ছে আজকে যাচ্ছি। তো যাই হোক, মানে আমি যাচ্ছি। সো এই যে আমার একটা ছোট্ট ব্যাগ প্যাকেজ রেডি হয়ে গিয়েছে এবং সাথে রয়েছে আরেকটা ছোট্ট ব্যাগ, এই দুটো নিয়ে। এবং আজকে আমি একাই যাবো, দেখা যাক ট্রেনে সিট পাই নাকি বাসে নাকি কিসে যাওয়া যায় সেটাই গেস করুন আপনারা তাড়াতাড়ি। তো দেখা হচ্ছে সিলেটে, এবং সিলেটে যাওয়ার সময় কিভাবে যেতে পারি, যাওয়ার পরে কি কি হয় না হয় সবকিছুই শেয়ার করবো, দেখতে থাকুন। লেটস গো। রাত 12টার সময় কিন্তু আমি শনিরেখা থেকে সাইনবোর্ড এসে একটা বাসে উঠে গেলাম এবং আমার থেকে মোটামুটি 600-এর মতো ভাড়া নিয়েছিল। তো যাই হোক গাইস, অনেক সুন্দর রাস্তাগুলো আমি এনজয় করতে করতে চলে গেলাম এবং অবশেষ কিন্তু 5টা সাড়ে 5টার দিকে সকাল হয়ে গেল এবং আমি কিন্তু অলমোস্ট শ্রীমঙ্গল ঢুকে গেলাম। শ্রীমঙ্গল ঢুকার পরে প্রতিবারের মতোই হচ্ছে আমার মন একদম ফ্রেশ হয়ে যাচ্ছিল, কেননা এত সুন্দর একটা জায়গায় যাচ্ছি বা এত সুন্দর একটা জায়গার মধ্যে আমি প্রবেশ করছি। তো যাই হোক, সিলেটের মধ্যে গিয়ে কি কি হয়, কোথায় কোথায় যাওয়া যায়, অবশ্যই ট্যুর দেওয়ার জন্য যেহেতু গিয়েছি সেহেতু আমি অনেক জায়গায় ঘুরবো এবং এনজয় করবো। কি কি দেখি, আল্লাহর এত সুন্দর সৃষ্টি, আমরা কি দেখবো না দেখবো সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকেন, আশা করি এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। তো গাইস, ফাইনালি রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, যেটা কিনা আমি খালি আমার ক্যামেরা দিয়ে আমি ক্যাপচার করে রাখতেছিলাম যে এত সুন্দর একটা রাস্তা দিয়ে যেহেতু আমি যাচ্ছি। তো যাই হোক, সামনের দিকে যাওয়া যাক। এবং আমি হচ্ছে প্ল্যান করেছি যে অবশ্যই ইন্ডিয়া বর্ডার যে 0 পয়েন্ট আছে সেইখানেও যাব এবং এছাড়াও অন্যান্য যেখানে যেখানে যাওয়া যায় সেখানে যেতে হবে। তো প্রায় কিন্তু আমি চলে আসছিলাম এবং আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু সকাল একটা এনজয় করতে করতে যাচ্ছি। এবং গাইস, অবশেষ হচ্ছে আমাদের মানে বাসের চাকাটা নষ্ট হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন সে কিভাবে একা বাসের চাকাটা উপরে উঠায় ফেলতেছে। তো অলমোস্ট হচ্ছে আমি নেমে গেলাম বাস থেকে এবং নামার পরে হচ্ছে আমি আমার গন্তব্যে যাচ্ছিলাম। যাওয়ার পরে গাইস দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ওয়েদারটা আসলে সিলেটের ওয়েদার বলে কথা। আকাশ সব জায়গায় সুন্দর, বাট সিলেটে একটু অন্যরকম সুন্দর। সো গাইস, সিলেটে যেহেতু চলে এসেছি সেহেতু অনেক বেশি ঘোরা হবে, অনেক বেশি এনজয় করা হবে এবং সেই ব্লগগুলোও কিন্তু আপনাদের সামনে চলে আসবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। তো গাইস, এখনো যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই কিন্তু ফলো করে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ।